আজকে আমাদের বাড়িতে রাত্রিবেলা হঠাৎ করেই পার্টি, কাবাব আর তন্দুরি, তার জন্য জোগাড় চলছে। এই আমার ভাই আর বিশাল দুজনে মিলে আরম্ভ করেছে। এটাকে দেখা কি ভাঙছিস তোরা? কাঠের একটা পাল্লা, বিশাল বড় দরজা, সেই দরজা টুকরো টুকরো করে এই যে জোগাড় হচ্ছে। আর তন্দুরি যার মধ্যে হবে সেই উনুনটা দেখিয়ে দিই। এর আগে প্রচুর ব্লগে দেখিয়েছি এই যে উনুনকে গার্ড করা হয়েছে যাতে জল না পড়ে। ওপরে যদিও শেড রয়েছে আমার, তা সত্ত্বেও জল যাতে না আসে তাই জন্য এই উনুন। আর এই যে সমস্ত টুকরো করে রাখছে ভাই। বিশাল বড় একটা কাঠের দরজা, সেই দরজা এখন ভেঙে টুকরো, আর চেনার উপায় নেই কত বড় টুকরো ছিল সেটা। চা সেই রামের হরধনু ভাঙ্গার মতো হচ্ছে। আচ্ছা, এখান থেকে বিশাল ভেঙে ভেঙে দিচ্ছে আর আমার ভাই ওখানে টুকরো করছে। তন্দুরি আর কাবাব যদি ঘরে খেতে হয় তাহলে এরকম জোগাড় করতে হয়। আর আজকের ওয়েদারটাও যেরকম আছে একদম ঠিকঠাক সময়ে আমরা পার্টির বন্দোবস্ত করেছি। আগে আমাদের এমনিতেও বাড়িতে প্রচুরবার পার্টি এখানে হয়েছে তন্দুরি আর কাবাবে। আর আমার যারা বন্ধু বা যারা ব্লগে আমার ভিউয়াররা দেখেছো, প্রচুর প্রচুর ফিস্ট হয়েছে আমাদের এই বাড়িতে। ফিস্ট নয়, পার্টি অ্যাকচুয়ালি। আর নাইট পার্টি সবথেকে বেশি হয়েছে। সন্ধেবেলায় এই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে যাবে। সন্ধেবেলায় এই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে আর তখন বোঝাই যাবে না এখানে এত কিছু করা হয়েছে। দেখো কত হাঁটতে হচ্ছে শুধুমাত্র তন্দুরির জন্য। তন্দুরি হবে আর কাবাব, ছোটো ছোটো করে কাবাব হবে। আর অবশ্যই রেশমি কাবাব নয়, আমাদের এমনি কাবাব হবে। দেখাই এটা ঠিক রাত্রিবেলার এখানের পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে যাবে। বাবু কেমন লাগছে তোকে এটা কাটতে? হ্যাঁ, কত বড় দরজা ছোট করে দিলি তো কেটে। এই দরজার শুধুমাত্র এই একটা স্মৃতি রয়ে গেছে বড়। আচ্ছা, তোমরা বাড়িতে যাদের জায়গা আছে, বাড়িতে যাদের উনুন আছে, তারা কি এরকম কাবাব আর তন্দুরির জন্য এরকম জোগাড় করো? মানে এরকম জোগাড় লাগাও? আমাদের কাছে যদিও কাঠকয়লা হয় না বাবু, আমাদের কাছে যদিও কাঠকয়লা আছে, কিন্তু আমরা বরাবর এই কাঠেতেই করতে ভালোবাসি। ইভেন সেটা হান্ডি চিকেন হোক, হান্ডি মাটন হোক, জংলি মাছ হোক, সমস্ত আমরা এই উনুনেতেই করেছি। প্রচুর কুইজিন রান্না করেছি আর সমস্ত কাঠ দিয়েই হয়েছে। কাঠ প্রচুর জোগাড় করেছি কারণ আমাদের কাঠের ব্যবসা রয়েছে। সেই জায়গা থেকে বিভিন্ন বন্ধুর কাছে আমরা রিকোয়েস্ট করার পর কাঠ চলে আসে আর তারা কাঠ কন্ট্রিবিউশন করে। চলো, মোটামুটি টুকরো টুকরো হয়ে গেছে। যা কাঠ আছে বাবু, আমাদের কতবারের পার্টি হয়ে যাবে তন্দুরির? আরেকটা পার্টি হয়ে যাবে, তাই তো? আচ্ছা, আমাদের আজকে একটা পার্টি আছে রাত্রিবেলা, আরেকটা পার্টি হয়ে যাবে, সেটা 10 তারিখের মধ্যে আরেকটা পার্টি আমাদের তন্দুরির পার্টি হয়ে যাবে। সেটাই বিগেস্ট পার্টি হবে এইখানে, এই বাড়িতে বিগেস্ট পার্টি, লাস্ট পার্টি। তারপরে পার্টি হবে নতুন বাড়িতে, কিন্তু সেখানে আর কাঠ দিয়ে এরকম চুলহা জ্বালানো থাকবে না, সেখানে আলাদা তন্দুর কিনতে হবে আমাদেরকে। তো সেটা আলাদা। আর কাঠের উনুনে রান্না করাটা একটা আলাদা ব্যাপার, যারা করেছো তারা জানো। এবারে অপেক্ষা সন্ধেবেলায় দেখাবো এই জায়গাটা কীরকম হয়ে যায়, জায়গাটা কীরকম পরিবর্তন হয়ে যায়। আর আচ্ছা, আমি যখন এই ফটোটা তুলছিলাম তখন হয়তো পেছনেতে না এরকম বটল দেখতে পাবে। এগুলো জলের বোতল, হয়তো এগুলো সব খাওয়া জলের বোতল। ভেবো না যে আমরা কোনো ডাস্টবিনের মধ্যে আবার করছি, কারণ এখানে বোতল রাখা থাকে, তারপরে লোক আসে, ওরা এসে নিয়ে চলে যায়। তো এখনও পর্যন্ত তাদেরকে ডাকা হয়নি, তারা এসে নিয়ে যাবে। এরকম বোতল মাসে মাসে আমাদের প্রচুর জমে যায়। দেখলে মনে হতে পারে অনেকের যে আমরা হয়তো খাটালের পরে নর্দমার পাড়ে করছি, সেটা একদমই না। বোতলগুলো আমরা এখন এত বোতল কোথায় রাখবো? ডেইলি আমার জল খাওয়ার জন্য লাগে এই বোতল, তো এতে জল খাই আর এখানেই জোগাড় করে রাখি। আর এই যে আমাদের উনুন, কাঠ, সমস্ত কিছু হয়ে এসছে। আর এইটুকুনি আসছে অবশেষটাও ভাই কেটে দিচ্ছে। এইবারে অপেক্ষা শুধু সন্ধেবেলার জন্য। সন্ধেবেলা থেকে আমাদের এখানে পরিবেশ পুরো চেঞ্জ হয়ে যাবে।